আচ্ছা, এবার আমরা চলুন একটু অ্যাড্রেস সম্পর্কে জানবো। অ্যাড্রেসটা আসলে কি? আরেকটা ডেটা টাইপস আছে সলিডিটিতে, সেটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস পাবলিক অ্যান্ড এখানে দিলাম হচ্ছে সেন্ডার। ঠিক আছে, সেন্ডারে আমরা প্রথমে কোনো কিছু ইনিশিয়ালাইজ করব না, পরবর্তীতে ইনিশিয়ালাইজ করব। আবার যদি চান প্রথমে ইনিশিয়ালাইজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অ্যাড্রেস জানতে হবে আসলে অ্যাড্রেসটা কি। অ্যাড্রেসটা আসলে আমাদের কন্ট্যাক্টের, এই যে এখানে একটা কন্ট্যাক্ট আছে দেখেন এক্সাম্পল, এটারও অ্যাড্রেস হইতে পারে। আবার আমরা যে ইউজারগুলো এই স্মার্ট কন্ট্যাক্ট ইউজ করব তাদেরও একটা অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, এই যে দেখেন প্রত্যেকটা ইউজারের এরকম একটা মেটামাস্ক ওয়ালেট থাকবে, আবার অন্য কোনো ওয়ালেটও থাকতে পারে। এখানে আপনার চিন্তা করেন না, আমি শিখাই দিব কিভাবে মেটামাস্ক ইউজ করতে হয়। এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। এটা ইউজ করা আসলে অনেক সহজ, খুব কঠিন না। এখানে দেখুন এই যে এটা আসলে ডামি অ্যাকাউন্ট, আপনি এটা দিয়ে এখানে কোনো টাকা নেই। এটা যে সেপুলিয়া ঈদ দেখতেছেন, এটা আসলে টেস্ট নেট, এটা জাস্ট টেস্ট করার জন্য। এইখানে এই যে অ্যাকাউন্টের দেখুন একটা, প্রত্যেকটা অ্যাকাউন্টের একটি করে অ্যাড্রেস আছে। আপনি যদি চান নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। এই যে এখানে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করি ধরেন, এখানে ইথেরিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আমরা চাই হচ্ছে সেপুলিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। ঠিক আছে, সেটাও পারবো আমরা। তো আসলে এই জায়গাটাতে আমরা এই অ্যাড্রেসটা নেই, অ্যাকাউন্ট 2 এর অ্যাড্রেস ধরেন। আচ্ছা, অ্যাকাউন্ট 1 এরই অ্যাড্রেস নেই। এই যে এখানে ক্লিক করলে দেখেন কপি টু ক্লিপবোর্ড, এখান থেকে আপনি এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই ইকুয়াল, এখানে কোটেশন মার্ক দিতে হবে না আপনি অ্যাড্রেস পেস্ট করার ক্ষেত্রে, আপনি জাস্ট এইভাবে। তো এই হেক্সাডেসিমাল নাম্বারটা হচ্ছে 40টা ক্যারেক্টার থাকে এবং 20 বাইটস থাকে। সেক্ষেত্রে আপনি সেন্ডারের অ্যাড্রেসটা হবে এটা। আচ্ছা, আমরা আপাতত কোনো দিব না, এটা আমরা ডাইনামিক্যালি আনার চেষ্টা করব আমাদের আসলে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কি। এখানে আমরা নতুন একটি ফাংশন তৈরি করব, ফাংশন গেট অ্যাড্রেস। ঠিক আছে, এভাবে দেওয়ার পরে আমরা পাবলিক ভিউ আর রিটার্ন টাইপ দিতে হবে। আসলে আমরা রিটার্ন করতে চাইতেছি অ্যাড্রেসটা, সেজন্য আমরা রিটার্ন টাইপ দিতেছি অ্যাড্রেস মেমোরি। ঠিক আছে, এভাবে দেওয়ার পরে আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিবেন, দেওয়ার পরে রিটার্ন টাইপ দিবেন অ্যাড্রেস দিস। এই অ্যাড্রেস দিসটা আসলে মানে কি? আচ্ছা, আমরা এই মেমোরিটা আপাতত ডিলিট করে দিই। ঠিক আছে, আমরা মেমোরি নিয়ে পরে আরও বেশি আলোচনা করব। এখন এই অ্যাড্রেসটা দেখা যাক আসলে কি অ্যাড্রেস আসে। এই যে তার আগে এটা আমি এক জায়গায় কপি করে নিতে চাই। কপি করার পরে এই জায়গায় আমি পেস্ট করতে চাই। ঠিক আছে, এখানে পেস্ট করলাম। এই সেম অ্যাড্রেসটা আসলে আমরা এখানে পাবো, এই গেট অ্যাড্রেস ফাংশনের মাধ্যমে পাবো। কিভাবে পাবো আমি আসলে বোঝাইতেছি আপনারে। এই দিস কিওয়ার্ডটা দ্বারা বোঝাই হচ্ছে আপনার এই যে এই কন্ট্যাক্টের যেটা অ্যাড্রেস, সেটা আমরা অ্যাড্রেস আকারে পাবো। এই দিস কিওয়ার্ডটা বোঝায় হচ্ছে এই কন্ট্যাক্ট। ঠিক আছে, আমরা যেই কন্ট্যাক্টের ভিতর থেকে এইভাবে দিস কল করব, সেই কন্ট্যাক্টটার অ্যাড্রেসই বোঝাবে এখানে। সেক্ষেত্রে আমরা আবার নতুন করে কম্পাইল করে নিই, নতুন করে কম্পাইল করে নেওয়ার পরে ডিপ্লয় করি। ডিপ্লয় করার পর দেখা যাক কী আসে গেট অ্যাড্রেস। এখানে দেখুন এই যে এই অ্যাড্রেসটাই চলে আসছে। আচ্ছা, এটা আসেনি। আচ্ছা, কপি পেস্ট মেরে দেখি। এই যে আসলে নতুন করে ডিপ্লয় করার পর এই অ্যাড্রেসটা নতুন হয়েছে। এটা হচ্ছে পুরানো ডিপ্লয়মেন্ট কন্ট্যাক্টের অ্যাড্রেস, এটা নতুন করে আমরা ডিপ্লয় করছি, তো এইটা হচ্ছে নতুন অ্যাড্রেস। এই সেম জিনিসটাই আমরা পাইছি হচ্ছে এই গেট অ্যাড্রেস এই ফাংশনের মাধ্যমে। দেখুন এইটা আপনি একটু পজ করে মিলা দেখবেন, দুইটাই সেম। আচ্ছা, এই অ্যাড্রেসটা আমাদের আসলে কি জন্য দরকার হবে? ধরেন অনলাইনে আমরা কাউকে টাকা পাঠাইতেছি, তো আমরা যখন আগে কিভাবে টাকা পাঠাইতাম, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা তার ডিটেলস সম্পর্কে আমাদের জানতে হইতো, জানার পরে সেই অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দিতাম। কিন্তু এই ক্রিপ্টোর ক্ষেত্রে আপনি জাস্ট এই ইউজারের এই অ্যাড্রেসটা জানলেই, পাবলিক অ্যাড্রেস যেটা, সেই অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দিতে পারবেন ইজিলি ক্রিপ্টো। আচ্ছা, আমরা চলুন এবার বোঝার চেষ্টা করি কিভাবে আমরা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে এই ইথারটা, এটা আসলে টাকা না, আমরা আসলে ইথার ট্রান্সফার করব, ইথেরিয়াম। সো কিভাবে করব সেটা দেখা যাক। এই যে প্রথমে আমরা দেখবেন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, সেটা হচ্ছে সেন্ডার ভ্যারিয়েবল অ্যাড্রেস টাইপ। এইখানে আমরা একটা কনস্ট্রাক্টর নিব। কনস্ট্রাক্টরটা আসলে কি?
কনস্ট্রাক্টর আসলে যখনই আমরা এই এটা কল করব, এই কন্ট্রাক্টটা কল করব, এটা অটোমেটিকলি কল হয়ে যাবে বাই ডিফল্ট। এই রিম্যাক্স যখন আমরা ডিপ্লয় করতেছি, রিম্যাক্স অটোমেটিক্যালি এই কনস্ট্রাক্টরটা কল করে দিতেছে। সো আমাদের আর আলাদাভাবে করার দরকার নেই। আমরা আলাদাভাবে করব যখন মাল্টিপল, আচ্ছা যখন আমরা ইনহেরিটেন্স ইয়েটা ইউজ করব, তখন আমরা এইখানে আসলে কনস্ট্রাক্টর সম্পর্কে আরও ভালো ধারণা পাবো। আপাতত জাস্ট জেনে এখন যখনই আমরা এই কন্ট্রাক্টটা কল করি, এভাবে কল করি আসলে কন্ট্রাক্টটা এক্সাম্পল এরকম, তার আগে একটা নিউ কিওয়ার্ড দিতে হয়। এরকম দিলেই আমাদের এটা কল হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু কোনো কন্ট্যাক্টের ভিতরে কল করতেছি না, সেহেতু এরকম এরর দেখাবেই। সো আপাতত আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমি সেন্ডারের ভ্যালুটা সেট করব। সেন্ডারের ভ্যালুটা হবে হচ্ছে এরকম, সেন্ডার ইজ ইকুয়াল মেসেজ সেন্ডার, ঠিক আছে। তার আগে আপনি কম্পাইল করে নেবেন, এই যে কম্পাইল, ঠিক আছে। যেই এই ফাংশনটা এই কন্ট্রাক্টটা আসলে কল করবে, সেই আসলে সেন্ডার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একবার ডিপ্লয় করে দেখি। এটা আপনি এই রিমেক্সের মাধ্যমে আসলে এটা অটোমেটিক্যালি কল হইতেছে, সো আপনি এত কিছু বুঝবেন না এখন। তারপরে আমরা সেন্ডারের অ্যাড্রেসটা দেখে নিই। এটা হচ্ছে সেন্ডারের অ্যাড্রেস। এখানে এই অ্যাড্রেসটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট, আমাদের একটা অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এই রিমেক্স থেকেই, এখান থেকে একটা অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। ধরুন আমরা অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করি, এই যে দেখুন অ্যাকাউন্ট উইথ 100 ইথার, এই যে অ্যাকাউন্ট উইথ 99.99 ইথার। আমরা প্রত্যেকবার যখন একটা ট্রানজ্যাকশন হয় বা একটা জিনিস কল করি, তখন এই যে এখানে দেখবেন কিছু গ্যাস ফি আমাদের দিতে হয়, ঠিক আছে। এই যে প্রত্যেকে যে নোডের উপরে যে আমাদের ব্লকগুলো রান হয়, এই নোডদেরকে আমাদের একটা গ্যাস ফি দিতে হয়। এখানে দেখতে পারবেন আপনি গ্যাস ফি দেওয়া আছে। আচ্ছা এই যে এখানে দেখুন, এখানে আছে হচ্ছে এক্সিকিউশন কস্ট 2530 গ্যাস, ঠিক আছে। 2530 গ্যাস কিভাবে আপনি ইথারে কনভার্ট করবেন, এই যে গ্যাস টু ইথার, এভাবে আসলে আপনি এখান থেকে এই যে দেখবেন অন গ্যাস সমান সমান এত ইথার, 0.001506, এটা হচ্ছে অন গ্যাস সমান এত ইথার। 5 গ্যাস সমান এইটা এত, ঠিক আছে। 10 গ্যাস সমান এত ইথার। এভাবে আপনি দেখে নিতে পারেন।